হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সুন্দর এই বেবি ড্রেসটির ডিজাইনের সেলাই আপনাদের সাথে শেয়ার করব। বটল গ্রিন মানে গাঢ় সবুজ রঙের কাপড়ের উপর এই হাতের কাজটি করেছি। সুতার কালার কম্বিনেশন এত সুন্দর হয়েছে, আসলে সব সময় কিন্তু সুতার কালারটা মানে অরিজিনাল কালারটা ক্যামেরায় ধরা পড়ে না। যেহেতু শীত এসে গেছে তাই আমি এই ফ্রকটি লং স্লিভ দিয়ে বানিয়েছি আর হাতাতেও বডির মতো লেস লাগিয়ে নিয়েছি। ফ্রকের নিচের দিকেও এভাবে লেস লাগিয়ে নিয়েছি। ফ্রকের সাথে ম্যাচিং করে আমি সালোয়ারও বানিয়ে নিয়েছি। আফগানি স্টাইলে সালোয়ারটা বানিয়েছি আর নিচের দিকে এভাবে লেস লাগিয়ে নিয়েছি। ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি এই ধরনের গ্লিটার হোয়াইট কালার জেল পেন নিয়ে নিয়েছি। এই ধরনের হোয়াইট কালার জেল পেন দিয়ে আপনারা ডার্ক শেডের কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইন ড্রয়িং করতে পারবেন। খুবই ইজি একটি ড্রয়িং। প্রথমে আমি মাঝখানে একটি ফুল এঁকে নিব, তারপর সাইডের দিকে পাতা এবং ছোট ছোট ডাল এঁকে নিব। কোনোই মাপঝোপের ঝামেলা নেই, ইচ্ছা মতো ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন। খুবই ইজি। ফুলের সাইডে ছোট পাতা বড় পাতা এঁকে নিব আর এই যে এভাবে ছোট ছোট ডাল এঁকে নিব। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আমার পেজটি ফলো দিয়ে দিন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার সেলাই প্রেমী বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দিন। ইরেগুলার ভিডিও দেওয়ার কারণে অনেক আপুরাই কিন্তু আমাকে ভুলে গেছেন। তো সেই আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপুরা আপনারা মন খারাপ করবেন না। আমি অবশ্যই এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডিজাইনের ড্রয়িংটা এত ইজি, তারপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি ডিজাইনটি এঁকে দেখিয়ে দিচ্ছি। এই পাশ দিয়ে আমি ডিজাইনটা একটু বাড়িয়ে দিব। তো বডিতে যে ডিজাইনটা এঁকেছি সেটা শুধু ফুল এবং সাইডের দিকে ডাল পাতা এঁকেছি, কিন্তু কুচির দিকে যে ডিজাইনটা এঁকেছি সেটা এভাবে একটু বাড়িয়ে দিয়েছি। ফ্রগের কুচির দিকে শুধু এক সাইডে আমি ডিজাইনটি এঁকেছি। এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো সেলাই করার জন্য আমি 3 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি আর পাপড়িগুলো আমি কাশ্মীরি ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ফুলের পাপড়ির মাঝখান থেকে আমি সেলাইটা শুরু করে তারপর সাইডের দিকের পাপড়িটা সেলাই করে নিব। কাশ্মীরি ভরা স্টিচ সেলাইয়ের জন্য অল্প করে সুতা নিলে ভালো হয়। তো ডিজাইনটি দেখতে যেন মানে ফুলটি দেখতে যেন একটু বেশি ভাসা ভাসা লাগে, সেজন্য আমি 3 নাল পরিমাণ সুতা নিয়েছি। কখনো লম্বা ফোর কখনো ছোট ফোর দিয়ে ডিজাইনটি সেলাই করতে হবে। এই লম্বা ফোরটিকে কখনো একটি বা কখনো দুটি ফোর দিয়ে আটকে নিতে হবে। সুতাটিকে সবসময় এক সাইড থেকে কিন্তু আটকে নিচ্ছি। পাপড়ির একটি সাইড সেলাই করে ফেলেছি, এখন অপর সাইডটিও সেম একইভাবে সেলাই করে নিব।
লাল রঙের সুতা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো সেলাই করে নিয়েছি। এখন ফুলের পাপড়িগুলোকে আরেকটু বেশি সুন্দর দেখানোর জন্য আমি কাঠালি রঙের সুতা দিয়ে এরকম স্টিচ দিয়ে নিচ্ছি। ফুলের পাপড়িগুলোর উপরে এভাবে কাঠালি কালার সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন ফুলের মাঝখানে ফাঁকা জায়গাটাতে এই কাঠালি কালার সুতাটা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে নিব। 2 নাল পরিমাণ সুতা দিয়ে আমি 2টি করে প্যাচ দিয়ে ফ্রেঞ্চ নট সেলাইটা করছি। ফুলের মাঝখানে এই ফ্রেঞ্চ নট সেলাইটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে ফ্রেঞ্চ নটের পরিবর্তে ডলার, চুমকি বা শাটিন ভরা স্টিচ দিয়েও কিন্তু ভরাট করে নেওয়া যাবে। তাছাড়াও কাশ্মীরি ভরা স্টিচটা দিয়েও সেলাই করে নেওয়া যাবে। প্রথমে গোল করে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিয়েছি। এখন মাঝখানের জায়গাটাতেও ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে দিব। এই কাঠালি রঙের সুতাটা দিয়ে আমি এদিকে ছোট ছোট কলি সেলাই করে নিব। লেজি ডিজি 4 দিয়ে আমি কলিটি সেলাই করে নিচ্ছি। লেজি ডিজি এই 4টির মাঝখানের ফাঁকা জায়গাটিতে আমি এভাবে আরেকটা সেলাই করে নিচ্ছি, তাহলে এই লেজি ডিজি 4টি দেখতে ভরাট লাগবে। সাইডের দিকে যে ছোট ফুলগুলো এঁকেছিলাম সেগুলো লেজি ডিজি 4 দিয়ে সেলাই করে নিচ্ছি। পাতাগুলো খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করব। আর এখানে আমি একটি কচি সবুজ কালার সুতা নিয়েছি আর 2 নাল পরিমাণ সুতা নিয়েছি। বড় পাতা ছোট পাতা সবগুলো পাতায় আমি এই কচি সবুজ রঙের সুতাটা দিয়ে আর খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। ডালগুলো আর পাতাগুলোর উপরে শিরাগুলো আমি এই লেমন কালার সুতা দিয়ে সেলাই করে নিয়েছি।
ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ডালগুলোর মাথায় যে গোল শেপটা এঁকেছি সেই গোল শেপটা সেলাই করার জন্য ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করব। ফুলের মাঝখানে যে ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়েছি সেই ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়েই কলিগুলো সেলাই করে নেব। কলিগুলো লাল এবং কাঠালি দুই রঙের সুতা দিয়ে আমি সেলাই করেছি। লেমন কালার সুতা আর ব্যাক স্টিচ দিয়ে সবগুলো ডাল সেলাই করে নিয়েছি। অনেক ধরনের ফোর দিয়ে ডিজাইনটি সেলাই করার কারণে ভিডিওটি একটু বড় হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি সবটুকু ডিজাইনের সেলাই আপনাদের সাথে শেয়ার করেছি। সুতার কালার কম্বিনেশন ঠিক রেখে আর এই ফোরগুলো দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটুকু সেলাই করে নিব। ফ্রকের বডি পার্টে গলার দিকে এবং যে লেসটা লাগিয়েছি সেই লেসের সাইডের দিকে ডাবল চেইন ফোর দিয়ে আমি সেলাই করেছি। 1/2 ইঞ্চি পরিমাপ থেকেও কম করে আমি দুটি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দুটি দাগের মাঝখান থেকে সুইটিকে তুলে সাইড দিয়ে এভাবে সুতাটা পেঁচিয়ে নিব। সুতাটিকে কাপড়ের ভিতর না ঢুকিয়ে আবারও ওই পাশ দিয়ে সুইয়ের মধ্যে এই সুতাটিকে পেঁচিয়ে নিব। এভাবে দুইবার দুটি চেইন ফোর দেওয়ার পর এখন আবার মাঝখান থেকে এই সুইটিকে সাইড দিয়ে তুলে নিব। সেম আগের মতোই সুইটিকে আমি কাপড়ের ভিতর না ঢুকিয়ে এই সাইড দিয়ে আমি এভাবে ঢুকিয়ে তারপর সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি। সবটা সেলাই কিন্তু একই রকম হবে। ডাবল চেইন সেলাই করার সময় যখন সুতাটা শেষ হয়ে যাবে তখন এই গোল সাইডটার দিকে সুইটা ঢুকিয়ে নিতে হবে। এই সেলাইয়ের কাপড়ের নিচের দিকটা কিন্তু এরকম হয়। আবার সুতা নেওয়ার পর সেই মাঝখান থেকে ফোরটি সেলাই শুরু করতে হবে। ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুতার কালার কম্বিনেশন এবং ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকলেও কমেন্টস করে জানাবেন। এই বেবি ফ্রকটি ছাড়াও যদি অন্য ডিজাইনের বেবি ফ্রক দেখতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।